যে এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইরা আছেন, আপনাদেরকে বলছি, আমার নিজেকেও বলছি, আমাদের মুসলমানদের, বাংলাদেশের প্রেক্ষিতে আমি বলছি, মুসলমানদের সবচাইতে বড় সংকটের জায়গা, অভাবের জায়গাটা কোনটা, এটা নিয়ে নানা আলোচনা এবং নানা মত থাকতে পারে। তবে আমার ক্ষুদ্র দৃষ্টিতে মনে হয় আমাদের সবচেয়ে বড় সংকটের জায়গা যদি তিনটি থাকে, তার অন্যতম একটি সংকটের জায়গা হলো আমাদের আখলাকের ত্রুটি। মুসলমানদের এখন সবচেয়ে বেশি ত্রুটি কিসের? আখলাকের। আখলাক মানে কি? আখলাক বলতে আমরা সাধারণত বুঝি যে একজন মানুষ সুন্দর আখলাকের অধিকারী মানে হলো খুব সুন্দর করে একটা মুচকি হাসি দিয়ে কথা বলেন, একেবারে কথা বললে ভেঙে চুরে পড়েন, হ্যাঁ, একেবারে বিনয়ীর ভাব প্রকাশ হয়। এটা আখলাকের একটা পার্ট, যে লোকটার আচরণটা সুন্দর, জোবানের কথার মধ্যে মিষ্টি আছে, মুখে হাসি ঝুলে থাকে, এগুলো হলো আখলাকের একটা বাহ্যিক পার্ট, যেটাকে বলতে পারেন একটা বিল্ডিং এর ফিনিশিং এর মতো। আখলাকের আসল পার্ট কোনটা? আসল পার্ট হলো যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এই হাদিসের মিসদাক হওয়া, এই হাদিসের বাস্তব উদাহরণ হওয়া, যে মুসলমান সে যার হাত আর মুখ দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না। এটাকে একেবারে সরল বাংলায় যদি আমি বলতে চাই, তো আমি বলতে পারি যে আখলাকি মুসলমান হতে হলে আপনাকে একজন সলিড নির্ভেজাল ভালো মানুষ হতে হবে। এই নির্ভেজাল সলিড ভালো মানুষ হওয়ার জন্য আপনাকে অনেকগুলো কাজ করতে হবে, আমরা সে জায়গায় যাচ্ছি। তার আগে সংকটের জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি, সংকটটা কেন এটা অনেক বড় সংকট। দেখুন, আমাদের সমাজে ইমান আকিদা নিয়ে আমাদের ঝামেলা আছে, ঘাপলা আছে, ভুলভাল আছে, জানি না, সমস্যা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ ইমানের একেবারে বেসিক, একেবারে মোটা দাগে বিষয়গুলো ম্যাক্সিমাম মুসলমানদের মধ্যে কম বেশি ঠিক আছে। ইবাদতের কথা যদি বলেন, তো ইবাদত গুজারের সংখ্যা অনেক কম, ৫ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম সমাজে। অবশ্যই সেখানে অনেক ঘাটতি আছে, কিন্তু কিছুটা আছে। কিন্তু আখলাকের কথা যদি আপনি বলেন, তো বেনামাজি তো বটেই, নামাজি মানুষেরও, এমনকি গায়রে আলেম তো বটে, আলেম মানুষেরও আখলাক কোরআন এবং হাদিসের আলোকে যেমনটি হওয়ার কথা তেমনটি বেশিরভাগ ক্ষেত্রে না। সংকটটা এই জন্যই বলেছি অনেক বেশি পরিমাণে, অনেক বেশি মানুষ এই আখলাকহীনতার রোগের রোগী। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি আথকালু মিন হুসনিল খুলুক, তিরমিজির হাদিস। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় বান্দার নেক আমলের চাইতে ওয়েটফুল, ভারী আর কোনো আমল থাকবে না। ভাইরা আমার, এই আখলাকের জন্য আমাদেরকে স্ট্রাগল করতে হবে, নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম করতে হবে, আত্মশাসন করতে হবে, এবং নিজের বিরুদ্ধে নিজের অপারেশন চালাতে হবে যে আমার আখলাক কেন খারাপ। এই আখলাকের সাথে বান্দার হকের সম্পূর্ণ কানেকশন। বান্দার হকের বিষয়টা আপনারা জানেন, মুসনাদ আহমদের একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দাওয়াবিনু ইনদাল্লাহি সালাসা, আল্লাহর কাছে কিয়ামতের দিন 3 রকমের মামলা উঠবে। এর ভিতরে এক ধরনের মামলা হলো আল্লাহবাদী, আল্লাহর হক তাওহীদ সংক্রান্ত মামলা। তাওহীদে ঘাপলা আছে, শিরক করত, কুফর করত, তাহলে এই মামলা বিনা বিচারে জাহান্নাম, বিনা শুনানিতে জাহান্নাম, এবং কোনো তওবার সুযোগ দেওয়ার তো প্রশ্নই ওঠে না। আর ক্ষমা আল্লাহ তাআলা করবেন, আল্লাহ জানিয়েছেন। আরেকটা মামলা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট মামলা, নামাজের ত্রুটি আছে, রোজার ত্রুটি আছে, এগুলো অনেক বড় বিষয়, কিন্তু আল্লাহ চাইলে এগুলো বান্দাকে মাফ করতে পারেন, এই অপশন আল্লাহ হাতে রাখছেন। আর আরেকটা হলো বান্দাবাদী মামলা, মানে বান্দার হক নষ্ট করেছেন, এই মামলার বিচার আল্লাহ তাআলা করতে গিয়ে শাস্তি ছাড়া বিকল্প কোনো পথ আল্লাহ রাখেন নাই। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ছোটখাটো কিছু হয়ে গেছে, আল্লাহকে আবার এত সন্তুষ্ট করে ফেলেছেন, কোন হাদিস থেকে বোঝা যায় ওই ব্যক্তির তরফ থেকে আল্লাহ পাওনাদারকে সন্তুষ্ট করে এই ব্যক্তিকে দায়মুক্ত করে জান্নাত দিবেন। কিন্তু সচরাচর যারা বান্দার হক অবলীলায় নষ্ট করেছেন, তারা কিন্তু এই জায়গাটা যেতে পারবেন না, অর্থাৎ ক্ষমা পাবেন না। ভাইরা আমার, আমাদের সমাজে দোকানদার দোকানদারি করে, অনেক সময় দেখা যায় মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, তিনি দোকানদার হিসাবে কাস্টমারকে ফাঁকি ঝুঁকি দেয়, আছে না নেই? দেশি মশারের ডালের মধ্যে 1 বস্তার ভিতরে 5 কেজি ইন্ডিয়ান মিশাই দিল, দিয়া দেশি বলে বিক্রি করে দিল। 5 কেজি মিশাইলে টের পাওয়া যাবে না, জায়গার উপরে দাঁড়ায়া বিক্রির আগেই
200-400 লাভ হয়ে গেল। আছে না এরকম ব্যবসা করে? আবার দোকানদার তো যেরকম আছে, কাস্টমারও সেরকম আছে যে দোকানদারের কাছে মাল কিনতে গিয়া বাকি নিয়া ফাঁকি দিয়ে দেয়। যে দোকান থেকে বাকি নেয় এরপর ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না, দূরে দূরে হাঁটে। আরেক দোকান থেকে নগদ কিনে খায়, ওই দোকানে আর হাওলাত নিতে পারলে তো কোনো কথাই নেই। মুসলমানকে আবার ওই হাদিসটা বারবার আমাদের বুঝতে হবে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি, তার দ্বারা কারোর ক্ষতি হবে এটা কেউ চিন্তা করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ভালো মানুষকে, এটার উপর আমি একটা সার্চ করেছি যে ভালো মানুষ সম্পর্কে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধারণা দিয়েছেন। তো আমি যতগুলো হাদিস পেয়েছি, আহাব্বুন নাস, খায়রুন নাস, যতগুলো পেয়েছি, এই সবগুলোকে একত্র করার পর 11 শ্রেণী পাইছি। টোটাল 11 শ্রেণীর মানুষ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস, আহাব্বুন নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এই মানুষগুলো কারা? আপনারা অবাক হবেন, এই 11 প্রকার মানুষ পেয়েছি, এর মধ্যে এক প্রকার পেয়েছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে, কোরআন শিখায়, তোমাদের সবচেয়ে উত্তম সে। হুজুররা আমরা সাধারণত এই হাদিসটাই বলি। এটা ছাড়া আরো 10টা শ্রেণী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন, খায়রুন নাস। তারা কারা? আপনি অবাক হবেন জেনে যে ওই 10 শ্রেণীর সবগুলোকে ব্ল্যান্ড করলে, একত্র করলে একটাই খোলাসা দাঁড়ায়, সেটা হলো যারা পরোপকারী হয়, কারোর ক্ষতি করে না, যাদের দ্বারায় কারোর ক্ষতির কেউ আশঙ্কা করে না। সবচেয়ে উত্তম মানুষ সে যে তার ক্ষতির কোনো আশঙ্কা কেউ করে না। সবাই জানে এই লোকটার কাছে সেফ এবং নিরাপদ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সেভাবে গড়েছেন, সাহাবীদেরকে সেভাবে গড়েছেন। এখন অনেক মুসলমান আছে কিন্তু বোনের হক নষ্ট করে, ভাইয়ের হক নষ্ট করে, মা বাবার হক নষ্ট করে, স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রী তার স্বামীর হক নষ্ট করে, সন্তানের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করি, অন্য ধর্মের মানুষের হক নষ্ট করি, পথচারীর হক নষ্ট করি। সারাদিন আমি শুধু হক নষ্ট সম্পর্কে আমার মনে হয় যে আমি এখন উপস্থিত আপনাকে 100টা উদাহরণ দেখাতে পারবো যে সারাদিন আমরা অহরহ করছি। আপনি চিপস খেয়ে ঠোঙাটা গায়ে জানলা দিয়ে ফেলে দিলেন রাস্তায়, আপনি মানুষের হক নষ্ট করেছেন, রাস্তার হক নষ্ট করেছেন। রাস্তার হক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি বান্দাবাদী মামলার আসামি হয়ে গেলেন। এই চিপসটা গিয়ে কোনো ড্রেনে পড়বে, সেই ড্রেনে এই চিপসটাতে পানি কিংবা মাটি জমে জলাবদ্ধতা তৈরি হবে, এরপরে সামান্য বৃষ্টিতে বন্যা হবে, রোগবালাই ছড়াবে। এটাতে পানি জমবে, ডাব খেয়ে মালা ফেলে দিয়েছেন, পানি জমবে, সেখান থেকে ডেঙ্গু মশা হতে পারে, সেখান থেকে ডেঙ্গু মশা হয়ে কোনো মানুষকে কামড় দিয়ে সে মানুষ মারাও যেতে পারে। আপনার কিন্তু খবর নাই, আপনি খেয়ে ফেলা দিয়ে চলে আসছেন। আপনার ওখান থেকে একটা মানুষ হয়তো মারাও গেছে, একজন হয়তো আইসিইউতে গেছে, জমে জমা বিক্রি করতে হয়েছে, আপনি টেরও পান নাই। এগুলাকে আমরা মনে করি কোনো বিষয়ই না। এরকম হাজারটা বিষয় আছে, প্রতিদিন আমরা করছি। দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, নামাজ পড়ে, রোজা রেখে, তাহাজ্জুদ পড়ে, আমাদের খবরও নেই। তো আমাদের দেশে গোটা দুনিয়াতেই মুসলমানদের সবচেয়ে বড় সংকটের জায়গা, মুসলমানদের সবচেয়ে বড় অভাবের জায়গাগুলোর একটা হলো আমরা ভালো মানুষ হতে পারি না। আমার খুব লজ্জা হয় যখন দেশের বাইরে বিভিন্ন দেশে যাই, যখন মানুষকে দেখি যে সেখানে অমুসলিমদের আখলাক, তাদের আচরণ। কিছুদিন আগে থাইল্যান্ডে যাওয়ার সুযোগ হয়েছে আমার। একটা দোকান থেকে একটা মাল কেনার পর ছবি তুলে দেশে পাঠাইলাম। এই মালটা আমার এক আত্মীয় অর্ডার করছেন, তো ওনাকে বললাম এটা কিনা। উনি বললেন, দুইটা দেখাইছি, বলো যে মনে হয় ওইটা আরো ভালো হবে, ওইটাও নিয়ে আসেন আরেকটা। তো আমি আবার দোকানে ফেরত গেলাম। যাওয়ার পর দোকানদারে বললাম যে এটাও নেবো আমি। তখন দোকানদার আমার বললো, তুমি এটা কেন নিবা? তুমি যেটা নিছো এটা ওইটার চাইতে অনেক আপডেটেড, নতুন, ওইটা আগেরটা, ওইটার চাইতে অনেক ভালো, একই জিনিস, এটা বরং আরো ভালো। আর এটাতে একটার সাথে তুমি আরেকটা অফার পাইছো, ওইটাতে পাবা না। আমি থক হয়ে গেলাম। সে হলো দোকানদার, আমি হলাম কাস্টমার, আরেক দেশি। সে আমাকে এই কথা বলার পর আমি ফেরত চলে আসলাম। সে আমারে বলতেছে, তোমার যদি বেশি লাগে তো একইটার আরেক পিস নাও তুমি, আর না লাগলে তুমি আর কেন নিবা? তুমি যেটা নিতে চাচ্ছ এটার চাইতে ওইটা অনেক ভালো, যেটা অলরেডি নিছো তুমি। আমি না নিয়ে পরে চলে আসলাম। একজন কাস্টমার হিসাবে আমার কল্যাণ কামনা করলো সে। আদ-দীনু আন-নাসিহা, আর দ্বীনই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের কল্যাণ, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআম্মাতিল মুসলিমিনা ওয়া আইম্মাতিহিম, সর্বসাধারণ সর্বশ্রেণীর মানুষের কল্যাণ কামনা করা। ভাইরা আমার, এই রোগের রোগী আমি নিজেও। প্রতি মুহূর্তে
আমাদেরকে এই রোগের সাথে স্ট্রাগল করতে হবে, যুদ্ধ করতে হবে, জায়গায় দাঁড়িয়ে থাকা যাবে না। আমার দ্বারা কোথায় ক্ষতি হচ্ছে, কারো কষ্ট হচ্ছে, কোনো আচরণ দ্বারায়, কোনো কর্ম দ্বারায় কখনো সেটা করা যাবে না।